যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করায় স্বস্তি ফিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মনে। তবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি করায় নেতানিয়াহুর সামরিক দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তার দেশের মধ্যেই। হামাসের বিরুদ্ধে এক প্রকার পরাজয়ের কালো ইতিহাস সৃষ্টি হওয়ায় লজ্জায় ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি সহ বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে বন্ধু ট্রাম্পকে সাথে নিয়ে ইরানকে মোকাবিলায় মনোযোগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে ইহুদিবাদীদের আগ্রাসন ধ্বংস করতে ইরান জানালো অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়ে। কবে হচ্ছে নেতানিয়াহুর অবসান, এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকতে হবে পুরোটা জুড়ে। ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন এবং সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে নেতানিয়াহু বাহিনীর হামলায় ক্ষেপে ওঠেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিশোধ নিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC-কে ইঙ্গিত দেন তিনি। এরপর গত বছরের এপ্রিল ও অক্টোবর মাসে তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় IRGC। ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা। ইরানি হামলায় বাদ যায়নি নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনও। তবে হামলার সময় তেল আবিবের ওই বাসভবনে নেতানিয়াহু উপস্থিত না থাকায় প্রাণে বেঁচে যান। সেসব হামলার ইরান নাম দেয় যথাক্রমে অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2। এরপর একই বছরের ২৬ অক্টোবর ইরান জুড়ে দেশটির সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েল। শুরু হয় ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে ফেরায় বন্ধুত্বের বন্ধন শক্ত করতে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওভাল অফিসে বৈঠকের এক পর্যায়ে ইরানকে আবারও নিষেধাজ্ঞা দেয় নয়া মার্কিন প্রশাসন, যার ফলে মধ্যপ্রাচ্য সংকটের নতুন অধ্যায় রচিত হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সম্প্রতি ইসরায়েল সফরে যান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেল আবিবে নেতানিয়াহুর সাথে বৈঠকে রুবিও ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কোনোদিন চাইবে না ইরান পারমাণবিক শক্তিতে সফলতা অর্জন করুক। ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যে ইরানের প্রতি আরও কঠোর হবে সে ইঙ্গিত দেন মার্কো রুবিও। সেই বৈঠকে যুক্তরাষ্ট্রের এক প্রকার সমর্থন পেয়ে নেতানিয়াহু জানান, ট্রাম্প প্রশাসনের সহায়তায় ইরানকে দমাতে আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করতে চাই। এদিকে ইরানের দিকে মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি ধেয়ে আসছে ইসরায়েলি আগ্রাসনের ঝড়। এমন সতর্ক বার্তা এসেছে ইউরোপের একজন কূটনীতিকের মুখ থেকে। আগামী অক্টোবর মাসের মধ্যে ইরান পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় মার্কিন প্রশাসন হামলা চালাবে তেহরানে, এমন হুঁশিয়ারি দেন ওই কূটনীতিক। ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে প্রস্তুত রয়েছে ইরান। সম্প্রতি IRGC-র জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি জানান, ইসরায়েলকে ধ্বংস করতে সঠিক সময়েই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে ইরান। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্যদিকে IRGC-র বাজিজ মিলিশিয়া ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের ঠিক কোন অঞ্চলে হামলা চালাবে ইরান। জব্বারির বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ২২ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলকে ধ্বংস করার জন্য নির্মূলভাবে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে IRGC। তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেব আমরা। ইউরোপের ওই কূটনীতিকের ভবিষ্যৎবাণী এবং অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা প্রসঙ্গে ইরানের প্রস্তুতি, এসব বিষয়কে মাথায় রেখে ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরের পরই ইসরায়েলে আছড়ে পড়বে ইরানি সামরিক হামলার ঝড়, যার মাধ্যমে আবারও মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে উত্তেজনা। সৃজন মাহমুদ, নিউজ 24।